বিবাহে প্রচণ্ড বাধা, কোনো রকমভাবে বিবাহে যোগাযোগ হচ্ছে, অথচ দেখা যাচ্ছে বিবাহ কেটে যাচ্ছে। বিবাহে বাধা দূর করার জন্য এই রেমেডিটা করবেন। কি করবেন? প্রথমে শিবলিঙ্গকে অভিষেক করবেন। কিভাবে করবেন? প্রথমে জল দেবেন, দিয়ে ভালো করে শিবলিঙ্গকে ধুয়ে নেবেন। এরপর দুধ দেবেন, দুধ দেওয়ার পর আবার জল দেবেন। দই দেবেন, আবার দই দেওয়ার পর আবার জল দেবেন। জল দিয়ে আবার ধুয়ে নেবেন। আবার মধু দেবেন, মধু দিয়ে আবার ভালো করে ধুয়ে নেবেন। এরপর চিনি দেবেন, চিনি দিয়ে আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। এরপর একটা বেলপাতা, নিখুঁত বেলপাতা নেবেন, নিয়ে তার ওপর হলুদ রঙের যে চন্দন পাওয়া যায়, সেই চন্দন মহাদেবের অত্যন্ত প্রিয়। কি করবেন? তার ওপর ওম নমঃ শিবায় এই কথাটি লিখবেন। লিখে শিবের মাথায় অর্পণ করবেন এবং অর্পণ করার সময় কীরকম যে ডাটা কাঠি দিকটা থাকে সেটা যেন আপনার দিকে থাকে, এইভাবে নিজের মনস্কামনা জানিয়ে অর্পণ করবেন। যে কোনো বিবাহে বাধা থাকুক, দেখবেন বিবাহে বাধা কেটে যাচ্ছে। যদি কারোর দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে সমস্যা থাকে, তাহলেও তারা এই রেমেডিটা করবেন। দেখবেন আপনার বিবাহে বাধা এবং সংসারে অশান্তি কেটে গিয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠছে। এবং যাদের মন খুব চঞ্চল হয় না, প্রচণ্ড দেখবেন যে মনটা অস্থির হয়ে রয়েছে, তারা অবশ্যই সেই বেলপাতার সঙ্গে একটু অক্ষত আতপ চাল দেবেন। একদম গোটা গোটা আতপ যে চাল হয়, অক্ষত আতপ চাল অবশ্যই অর্পণ করবেন। দেখবেন আপনার জীবনে একটা অন্য রকম দিক ঘুরে যাচ্ছে, সব কিছু সমস্যা দূর হয়ে যাচ্ছে। এবং প্রত্যেক সোমবার এই রেমেডিটা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।